গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার দায়ে দেশে বিদেশে নিন্দিত হওয়ায় র্যাবকে বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি। সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও পুলিশ সংস্কার কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ এ কথা বলেন। তিনি বলেন, বিরোধী মত দমনে বিগত আওয়ামী লীগ দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছিল। পুলিশকে মানবিক বাহিনীতে পরিণত করার আহ্বান জানান মেজর হাফিজ। সোহান খানের প্রতিবেদন। রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর নাম পুলিশ, কিন্তু গত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই বাহিনীকে ব্যবহার করেছে দলীয় পেটোয়া বাহিনীর মতো। পাখির মতো গুলি করে মানুষ হত্যা পুলিশ র্যাবের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছিল। এর জের ধরে র্যাবকে নিষিদ্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর পরও থামেনি পুলিশের তাণ্ডব। বিরোধী মতের হাজার হাজার আন্দোলনকারীকে হত্যা করে জনমনে খুনের বাহিনীর তকমা পেয়েছে পুলিশ। ফলে সব মহলে দাবি উঠেছে পুলিশের আমূল সংস্কারের। পুলিশ বাহিনীর এই যে অবমূল্যায়ন এবং যে তাদের যে দুর্বৃত্তায়ন, এদিকে বিবেচনায় নিয়েই সুপারিশমালা প্রণয়ন করা হয়েছে। জনদাবির মুখে সংস্কারের সুপারিশ তুলে ধরতে কমিটি গঠন করেছে বিএনপি। সেই কমিটির প্রস্তাবনা তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন। বাংলাদেশকে বিগত অতীত সরকারের আমলে একটি পুলিশ স্টেটে পরিণত করা হয়েছে এবং পুলিশ স্টেটের আওতা থেকে বের করে এই পুলিশ বাহিনী যাতে জনগণের প্রতি সংবেদনশীল হয়, জনগণকে মান্য করে, তারা জনগণের প্রভু নয় বরং সেবক, এই ধারণাটি তাদের মধ্যে প্রবিষ্ট করার জন্য আমরা নানা ধরনের সুপারিশ করেছি। যার একটি হলো এদের নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ কমিশন থাকবে। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য র্যাবকে বিলুপ্ত করে মানবিক পুলিশ বাহিনী গড়ে তোলার তাগিদ দেন তিনি। গ্যাংগ্রিন হয়ে নষ্ট হয়ে যায়, তখন কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় সেটা থাকে না। র্যাব বাহিনীর আন্তর্জাতিকভাবে এমনভাবে নিন্দনীয় হয়েছে, আর দেশের মধ্যে তো র্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে তারা। এক্সট্রা জুডিশিয়াল কিলিং সব কিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। সুতরাং এই মুহূর্তে র্যাবকে যদি আমরা বিলুপ্ত করি তাহলে জনগণের কাছে এটা একটা ভালো সিগন্যাল যাবে বলে আমরা মনে করেছি। অর্থনৈতিক সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি প্রতি বছর বাহিনীর সকলের সম্পদ বিবরণী দাখিলের বিধান চালুর পরামর্শ দেন মেজর হাফিজ উদ্দিন আহমেদ। কখনোই অযৌক্তিকভাবে প্রয়োজনীয় অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। এর আগে গুলশানে সবার আগে বাংলাদেশ নামে একটি সংগঠনের সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি জানান, ভিনদেশি সংস্কৃতি রোধে নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে মহান বিজয় দিবসে মানিক মিয়া অ্যাভিনিউতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সৈয়দ আব্দুল হাদী, বেবি নাজনীন এবং জেমসের মতো বরেণ্য শিল্পীদের পরিবেশনা থাকবে। বা ভিনদেশি যে কোনো সাংস্কৃতিক অবস্থান থেকে বের হয়ে আমরা একটা দেশপ্রেমিক বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার জন্য এই প্রজন্মকে উদ্বুদ্ধ করার লড়াইয়ে আজকে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। সোহান খান, এসটিভি, ঢাকা।